এবারে বিশাল পরিবর্তনে ঘোষিত হলো দ্বিতীয় টি-20-র জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। টেস্ট ওয়ানডে সিরিজের ভরাডুবির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-20-তে শ্বাসরুদ্ধকর এক জয়, আর তাতেই আত্মবিশ্বাসের জ্বালানি খুঁজে পেল বাংলাদেশ। টাইগারদের চোখে মুখে এখন দারুণভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। প্রথম ম্যাচ জিতে অধিনায়ক লিটন তো সরাসরি হুমকি দিয়ে রাখলেন ক্যারিবীয়দের এবার সিরিজ হারিয়ে ছাড়বেন তিনি। কিন্তু সেক্ষেত্রে কি পরিকল্পনা নিয়ে মাঠে নামছেন টাইগাররা? দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিশ্চিত করতে কোন 11 জনকে মাঠে নামাবেন কোচ ফিল সিমন্স? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। ইতিহাস, র্যাঙ্কিং কিংবা মুখোমুখি লড়াইয়ের ফল, ক্যারিবীয়দের চেয়ে প্রায় সব জায়গাতেই পিছিয়ে আছে টাইগাররা। দুই দলের জন্য চলমান এই সিরিজটা গুরুত্বপূর্ণ। 20 ওভারে সিরিজটি বাংলাদেশ খেলেছে নতুন অধিনায়ক লিটন কুমার দাসের নেতৃত্বে। টি-20 সিরিজে ব্যাট হাতে লিটন দাসের শুরুটা ভালো না হলেও তার দল খেলেছে দুর্দান্ত ক্রিকেট। সেই ফর্মেটই বরাবরই শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ইতিবাচক ক্রিকেটে। লিটন মনে করেন এভাবে খেলতে পারলে সিরিজ জয়ও সম্ভব হবে তাদের। প্রথম টি-20-তে আগে ব্যাট করা বাংলাদেশের এক পর্যায়ে স্কোর ছিল 5 উইকেটে 96। সেখান থেকে শেখ মেহেদী হাসান ও শামীম হোসেনের 49 রানের জুটিতে বোর্ডে জমা হয় 147 রান। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিংকে শুরুতেই 4 উইকেটের স্পেলে চাপে ফেলে দেন মাহদি। রোবম্যান পাওয়েলের 50 ম্যাচ জমিয়ে তুললেও শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে 7 রানে। ম্যাচে দারুণভাবে নেতৃত্ব সামলানো লিটন জানিয়েছেন দলের মাঝে আগ্রাসী ক্রিকেটের মন্ত্র ছড়িয়ে দিয়েছেন তিনি। এই জয়ের ফলে এবারের ক্যারিবিয়ান সফরে একটা সিরিজ জয়ের দারুণ সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডেতে 3-0 ব্যবধানে হেরে গিয়েছিল সফরকারীরা। এবার হাতছানি টি-20 সিরিজ জয় দিয়ে সফর শেষ করলো। প্রথম ম্যাচে দারুণ এক জয় পাওয়ার পর নিশ্চিতভাবে টিম কম্বিনেশন ভাঙতে যাবেন না টাইগার কোচ ফিল সিমন্স। তাই দ্বিতীয় টি-20-তে প্রথম ম্যাচের একাদশ নিয়ে খেলার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় টি-20-তে খেলতে বর্তমানে সেন্ট ভিনসেন্টে অবস্থান করছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামীকাল ভোর 6টায়। তবে তার আগে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-20-র জন্য বাংলাদেশের শক্তিশালী একাদশ। 1 নম্বরে আছেন অধিনায়ক লিটন কুমার দাস, 2 নম্বরে আছেন তানজিদ হাসান তামিম, 3 নম্বরে সৌম্য সরকার, 4 নম্বরে আফিফ হোসেন যুব, 5 নম্বরে জাকির আলী অনিক, 6 নম্বরে শেখ মেহেদী হাসান, 7 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি, 8 নম্বরে রিশাদ হোসেন, 9 নম্বরে হাসান মাহমুদ, 10 নম্বরে তানজিম হাসান সাকিব এবং সর্বশেষ 11 নম্বরে আছেন তাসকিন আহমেদ। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।